প্রায় ৬০০ বছর পর রাশিয়ায় ঘুমন্ত ভলক্যানো জেগে উঠেছে। কিন্তু কেন? ৩ আগস্ট রবিবার রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ৬০০ বছর পর প্রথমবারের মতো অগ্নি উৎপাত করেছে সুপ্ত একটি আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি জেগে ওঠার কারণ জানার আগে আমাদের জানতে হবে অগ্নি উৎপাত কেন হয়। তার আগে আমরা জেনে নেই পৃথিবীর অভ্যন্তরীণ স্তর সম্পর্কে। প্রথম স্তরের নাম হচ্ছে ক্রাস্ট। এই স্তর মাটি দিয়ে গঠিত এবং এই স্তরেই আমরা থাকি। দ্বিতীয় স্তরটি হচ্ছে মেন্টল। এই স্তরটি ক্রাস্টের নিচের স্তর, যা গলিত পাথর ও ধাতুর স্তর। আরও অনেক স্তর আছে, কিন্তু আমরা এই বিষয়ে অন্য ভিডিওতে কথা বলবো। তো এই মেন্টল স্তরে যে গলিত পাথর বা ম্যাগমা থাকে, এগুলো অনেক গরম, চাপযুক্ত এবং গ্যাসে ভরা। যখন ভূপৃষ্ঠের নিচে খুব বেশি চাপ তৈরি হয়, তখন এই ম্যাগমাগুলো উপরের দিকে ঠেলতে থাকে। যদি কোনো ফাটল বা দুর্বল জায়গা থাকে, তখন সেই পথ দিয়ে ম্যাগমাগুলো উপরে উঠে আসে। বিশেষজ্ঞদের মতে সম্প্রতি রাশিয়ায় ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে মাটির মধ্যে ফাটল তৈরি হয় এবং এই জন্যই হয়তো ৬০০ বছর পুরনো আগ্নেয়গিরিটি জেগে উঠেছে। আপনি যদি ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত জানতে চান, নিচে দেওয়া লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।